বাড়ি থেকে বের হয়ে গেল, আর বাড়িতে ফিরে আসলো না, আসলো শুধু দেহ। এভাবে সন্তানের ছবি হাতে নিয়ে অশ্রুতে বুক ভেজাচ্ছেন এই মা। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো কারোরই জানা নেই। এমনই এক শোকাচ্ছন্ন পরিবেশ ভর করেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কলেজ ছাত্র নাজিবুল সরকার বিশালের পরিবারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া বিশালের অনুপস্থিতিতে ঈদ এবার তাদের কাছে শুধুই কান্না আর শূন্যতার এক উপলক্ষ। আমার ছেলে মোহাম্মদ নাজিবুল সরকার ডাকনাম বিশাল গত 4 আগস্ট জয়পুরহাট গিয়েছিলেন যান এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। দেশের জন্য প্রাণ দেয়া ছেলের এই শূন্যতা কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। ঈদের আনন্দ যেখানে পরিবারের সঙ্গে কাটানোর কথা, সেখানে বিশালের পরিবার কাটাচ্ছেন শুধুই স্মৃতির সঙ্গে। মুখে এখানে কি যেন হয়েছে, আমি শুধু আমার শেষ আমার ছেলেকে শুয়েছিলাম, বাবু তোমার গালে কি হয়েছে, বললাম কি যেন উঠছে, ওই শেষ কথা আম্মু কি যেন উঠছে। বাড়ি থেকে বের হয়ে গেল, আর বাড়িতে ফিরে আসলো না, আসলো শুধু দেহ। গত 4 আগস্ট জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় বিশাল। সে পাঁচবিবি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। বিশালের পরিবারের চাওয়া দেশের জন্য জীবন দেয়া তাদের ছেলেকে শহীদের মর্যাদা দেয়া হোক। তারা চায় তার এই আত্মত্যাগ যেন যথাযথ সম্মান পায়। আমার কাছে যখন খবর আসে যে আমার ছেলে গুলিবিদ্ধ, তখন সবাই বলে যে হ্যাঁ ওই গাড়িতে উঠতে উঠতে এই কথাটা বলছে। আমি তখন বললাম তোমরা এই কথাটা আমাকে আগে কেন বলোনি যে ও গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এখন আমার সন্তান নাই, আর এখন সবাই বলতিস যে সকালে এই কথা গাড়ি দুটার আগে বলছিল। আল্লাহ তো সেই কথাই তার কবুল করে নিয়েছে। হাজার ছেলে আমাদের মাঝে আছে, তারা যেন কিছু পা না হয়, সামনে যেন এগিয়ে যান, বাংলাদেশ যেন ভালোভাবে চলে এবং আমার ছেলে যেন শহীদের মর্যাদাটুকু পায়। সবাই দোয়া করবেন। বিশাল শুধু পরিবারের নয়, গোটা দেশের জন্যই এক অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেটাই তার পরিবারের একমাত্র চাওয়া।